আমাদের যিনি প্রধানমন্ত্রী দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং ওনার শপথ গ্রহণের পরপরই উনি জানেন এই দেশের মানুষের কথা চিন্তা করে সবসময় উনি কাজ করে যাচ্ছেন। ওনার একটি নির্দেশনা হচ্ছে প্রত্যেক শনিবারে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। আগামী বর্ষাকালে আপনারা জানেন মশাবাহিত বিভিন্ন রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হয়। মশাবাহিত রোগ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এইসব রোগ প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমাদের এই দুর্গাপুর ও কলমাকান্দা নেত্রকোনা 1 আসনে যিনি ভূমি প্রতিমন্ত্রী ছিলেন আমাদেরকে যখন দিক নির্দেশনাটা উনি দিয়েছিলেন গত শনিবারে আমাদের এখানে করার কথা ছিল। আমাদের যিনি এই হাসপাতালের কর্তৃপক্ষ রয়েছে মাননীয় ডাক্তার রায়হান স্যার, ওনার কাছে যখন আমরা আবেদন করি ওনার আবেদনের প্রেক্ষিতে আজকের দিনটি সোমবার এবং মঙ্গলবার আমরা 2 দিন সময়, সোমবার আমরা ভিতরে পরিষ্কার করছি এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আগামীকালকেও চলমান থাকবে এবং এই সব কিছুর সার্বিক সহযোগিতা করেছেন আমাদের সদ্য মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল সাহেব। উনি আমাদের মানবিক নেতা এবং পাহাড় সমতল এবং বাটি বাংলার একজন প্রিয় মুখ। উনি সবসময় এই দুর্গাপুর কলমাকান্দার উন্নয়নের কথা চিন্তা করেন। আমাদের জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার বর্তমান, ওনার নির্দেশে আমরা দুর্গাপুর পৌর যুব দল দুর্গাপুর হসপিটাল পরিচ্ছন্নতার কাছে আমরা চলমান থাকছে। প্রতিদিন আমরা সকাল থেকেই প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মশা থেকে শুরু করে ঝাড়ু থেকে শুরু করে যা যা কাজ আছে আমরা করে যাচ্ছি। ওই কাজটুকু আমরা চলমান থাকবে। যা জায়গা অপরিষ্কার আছে সেই জায়গায় আমাদের কাজ চলমান থাকবে। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় তার এই মহৎ উদ্যোগের জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগকে, কারণ আসলে আমাদের যে জনবল তাতে দিয়ে আমাদের এই লোডটা আমাদের কমানোর জন্য তাকে ধন্যবাদ। বিশেষ করে পুরো যুবদল যারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।